শব্দ। হ্যাঁ, তো বন্ধুরা, আমি কোনো ভিডিও নিয়ে আসিনি, একটা আর্জেন্ট কথা আর কি, সেটা নিয়েই এসছি তোমাদের সামনে। তো গেল কালকেও ভিডিও দেইনি, তো আজকের ভিডিওটা এমনভাবে হবে সেটাও ভাবিনি। তো যাই হোক, ভিডিও করার কোনো রকম প্রস্তুতি ছিল না আমার, মানে এখন এসে যে তোমাদের সামনে কিছু বলবো আর কি। তো ভালো ভালো মানে লেজেন্ড মানে ব্লগারদের সম্বন্ধে কিছু বলতে আসলাম আর কি। তো সচরাচর আমি এদেরকে বলি না, হ্যাঁ, কেননা এদের সম্বন্ধে বলে আমার কি হবে। তো যাই হোক, দুই একটা কমেন্ট, দুটা না, তিনটে চারটে পাঁচটা কমেন্টস দেখার পরে, তো এরকম অনেক মানুষই লেজেন্ডের অনেক কথাই বলছে আর কি। তো দেখে আর কি আমি ভাবলাম যে না, আজকে বলাটা উচিত। তো এদের সম্বন্ধে আমরা সবাই যদি মানে আমাদের মতন ইউটিউবাররা যদি বিদ্রোহ না করি, তাহলে সাধারণ মানুষের চোখে যে পট্টি পড়ে আছে, এদেরকে এগিয়ে যেতে বলছে কি কারণে কিছুই বুঝতে পারছি না। তো কি করবে এরা এগিয়ে গিয়ে আর কি, এগিয়ে যাও সাহস দিচ্ছি, ভরসা দিচ্ছি। তো আমি বুঝতে পারছি না কি কারণে, দেশের কোনো কাজে লাগবে না দশের কোনো কাজে লাগবে, দশের তো এরা কোনো কাজে লাগেই না। তো সেই কমেন্টসটা দেখেই আর কি বলছি। তো আমাদের মাই ভিলেজ লাইফস্টাইলের যে সন্দীপ আর কি, তো যাই হোক ভালোই মানে করলো স্বামী স্ত্রী মিলে, করার পরে বেশ ভালোই ভিউ হচ্ছে। মানুষ, সাধারণ মানুষ তাদের জন্য কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে, হয়রান হওয়ার পরে তাদের জন্য গিফট পাঠাচ্ছে। তাদের আশেপাশের সেই মানুষদেরও কোনো চিন্তা নেই যে কত গরিব কত দুঃখী। আমি নিজে স্বয়ং ভিডিও করি, কতখানি পরিশ্রম হয় আমি জানি, সেরকম কিচ্ছু পরিশ্রম হয় না। আমার কাজটাকেই খালি একটু ক্যামেরাটা ধরা, ওইটাও যদি আমাদের গতরে সহ্য মানে না হয়, তাহলে তো মানে মরে যাওয়া ভালো, তাই না? তো এরা সবসময় এসে বলবে এডিট করার কথা, এডিট নাকি ভীষণ কষ্টকর। মাই ভিলেজ লাইফস্টাইলের সন্দীপ আর কি সবসময় এডিট, আমার ছোট ছেলে পর্যন্ত এডিট করে 16-17 বছর বয়স থেকে, আমার বোনের মেয়ে পর্যন্ত এডিট করে 13-14 বছর বয়স। হ্যাঁ, তো যাই হোক, কষ্টকর। সাধারণ মানুষ তার স্ত্রীকে এগিয়ে যেতে বলছে, কারণ কি কিছুই বুঝতে পারছি না, আরো 10টা প্রেম করার জন্য আর কি, তাকে আরো ভালো মন্দ, ভালো খাওয়ার জন্য, পড়ার জন্য। হ্যাঁ, তো তারা সেটা দেখছে না যে রাস্তায় যে কত মানে দিনমজুর গরিব দুঃখী চানাচুর বেচছে, বই বেচছে, পাঁচালি বেচছে, এই করছে সেই করছে, চোখে তাদের সেটা পড়ছে না, পড়ছে হচ্ছে এদেরকে এগিয়ে যাওয়ার জন্য, না দেশের কাজে না দশের কাজে। যেটা পয়েন্ট বন্ধুরা, সেটা হচ্ছে মাই ভিলেজ লাইফস্টাইলের যে সন্দীপ দা আর কি, ওর দেখতে ভীষণ সুন্দর হয়েছে। কমেন্টস আমি সবসময় পড়ি, ভিডিও অত না দেখলেও কমেন্টসগুলো আমি দেখি। যাই হোক, তো কথা হচ্ছে এটা যে একজন দুস্থ মানুষ 3 দিন থেকে তার কাছে সাহায্য চাচ্ছে। হ্যাঁ, সে তাকে হার্ট চিহ্ন দিচ্ছে। সাহায্যের মানে কি হার্ট, কোনো রিপ্লাই নেই, কিছু নেই, একটা হার্ট দিচ্ছে। ওভার স্মার্ট আর কি, স্বামী স্ত্রী দুইজনে মিলে ওভার কথা। এই সমস্ত ব্লগারদের যারা ব্লগ দেখে, কথা তো সম্পূর্ণ ভুল। আমি বুঝি না যে সমস্ত মা বাবারা এসে বলে যে তোমাদের জন্য এরা পাগল, এই সমস্ত বাচ্চারা আর কি। তো এই বাচ্চারা কি শিখবে এই ব্লগারদের কাছ থেকে? সমস্ত কথা ভুল, ইংরেজি ভুল, বাংলা ভুল, নিজের মাতৃভাষা ভুল, সমস্ত ভুল। যাই হোক, জানি না মানুষ কিসের মধ্যে দিয়ে চলছে, কেন এত সাহস দিচ্ছে, কি কারণে, দেশের কাজে লাগবে না দশের, দশের তো কোনো কাজের সিনই নেই যে সে দুস্থ মানুষটাকে হার্ট চিহ্ন দিচ্ছে। তার আজকে যখন 1 ঘন্টা, আজকে আর কি 1 ঘন্টা, কখন সেটা বোধহয় 12টা 12:30 বলতে পারবো না টাইমটা। তো আমার ভিডিও দেখতে দেখতে আমি ফট করে ওর এই সন্দীপের ভিডিওই চলে আসলো। তো সন্দীপের ভিডিও দেখার পরে আমি দেখলাম যে এরকম একজন কমেন্টস লিখছে যে এরকম সাহায্য চেয়েছে। তো তুমি বলো ভগবান আছে, ভগবান আছে, তাহলে ভগবান এখন সঠিক পরীক্ষা নিচ্ছে। তার কিছুক্ষণের মধ্যে ভিডিওটা ডিলিট করে দিল। কমেন্টস, সরি, কমেন্টস, ওর বাবা বলছে কমেন্টস, যাই হোক কমেন্টসটা ডিলিট করে দিল। আচ্ছা, তার কিছুক্ষণ পরে আরেকজন এরকমই কথা, আকাশের দিকে তাকিয়ে বলবে যে ভগবান আছে। তো ভগবান আসছে মানুষ রূপে, দেখো সে কি বলে, তার কি বক্তব্যটা শোনো, তারপরে তুমি পারো বা না পারো সেটা আলাদা কথা। এই তোমাদের মতন সাধারণ মানুষ না, কিছু কিছু মানুষের স্বভাব থাকে চাওয়া, তোমরাই এইরকম এদেরকে বানিয়েছো। এরা দিতে জানে, নিতে জানে, এরা দিতে জানে না।
আগে শোনো সেই মানুষটা কি বলে, না শোনার আগে তাকে একটা হার চলে ওভার স্মার্ট। এই কমেন্টস গুলো আসলেই তাড়াতাড়ি ডিলিট করে দেয়। ভদ্র ভালো ভালো, হ্যাঁ কি বলবো বলো, তোমাদের মতন সাধারণ মানুষ থাকার জন্যই আজকে দেশের আমাদের এই পরিস্থিতি, যে দুস্থ মানুষগুলা কোথাও গেলে সাহায্য পায় না। আর এদেরকে তোমরা সাহায্য, তার বউকেও একদিন দেখেছিলাম, আমার মনে হয় সেই মানুষই বোধহয় কমেন্টস করছিল। ও অবশ্য দেখবে কি করে, ওর তো বাপের বাড়িকেই টানতে হয়, ওর আর দেখার কি আছে। ওকে এগিয়ে যেতে বলছে কি কারণে, ঝাড়িয়ে দিব, কাড়িয়ে দিব, ফালিয়ে দিব, এইসব ভাষা শেখার জন্য। তো এই হচ্ছে বলার। তারপরে হচ্ছে কন্ট্রোভার্সির, আমি কোনো রকম কন্ট্রোভার্সি করতে আসিনি, আমি সবাইকেই বলছি কোনো পক্ষে বিপক্ষে কোনো কিছুতেই আমি নেই। জানি না কয়জন আমার এই ভিডিও দেখবে, কেননা মশলা নেই, তরকা নেই, প্রেম করে পালিয়ে যাওয়ার ব্যাপার নেই, নাকে কান্নারও ব্যাপার নেই, হ্যাঁ দান দক্ষিণারও ব্যাপার নেই, কয়জন দেখবে জানি না। তো যাই হোক, মশলা চড়া প্রেম এগুলো হলে মানুষের ভীষণ ভালো লাগে, ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট আর কি। তো যাই হোক, তো মানে বলে না সব জায়গাতে ওই কি বলবো আর, মানে যখন মানে একটা এক্সাম্পল দেই, সেই হচ্ছে তোমাদের জীবনযাত্রা হয়ে গেছে এখন ডার্টি পিকচারের মতন, বুঝছো, সিল্ক স্মিথের জীবন সেরকম রমরমা ভাবে উঠতে পারলে তোমরা জানো তো ওগুলা 2 দিনে ভালোই থেকে যায়, আর খারাপ 2 দিন পরেই কিন্তু চলে যায়। হ্যাঁ, যে প্রদীপের আগুন দর 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 করে জ্বলে না, সেটা তাড়াতাড়ি নেভে। সত্যি তোমরা মানুষ না অন্য কিছু, যে এদেরকে খাইয়ে পড়িয়ে ফুর্তি করিয়ে এদেরকে তোমরা আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। আরে অন্য কারোর ভিডিও দেখো, হ্যাঁ, আর কোনো মানুষ সাহায্য চেতে আসলে এটা সেকেন্ডে ডিলিট হয়ে যাচ্ছে জিনিসগুলো। আমার চোখে পড়লো বলেই আমি বললাম। তোমরা কি বলতে চাও, আমার ভিডিও পড়ে না, ভিউ হয় না বলে আমি এভাবে আসছি? আমার কোনো দরকার নেই, তাও সেই নোংরামির পথে যাব না। আর লোকের ভিক্ষা নিয়ে ওই রকম জীবন আমি লাইক সাবস্ক্রাইবই বলি না, তবু বলতে হয় নাকি শুনি, ওরা বলে বলো তাই বলি, নাহলে ওটাও আমার দরকার নেই, হলে হবে না হলে না হবে, কোনো দরকার নেই। ভালো তো তুমি জোর করে কিসের জন্য তো এত মানুষের ভালো লাগছে, আমি তো কিছুই বুঝে পাচ্ছি না। যাদের কোনো অস্তিত্ব নাই, যাদের কোনো মানে লেখাপড়ার সম্বন্ধে আইডিয়া নেই, যাদের কথায় কথায় সমস্ত ভুল 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 ভুল, সেই সমস্ত দেখে তোমরা দান দক্ষিণা সমানে করে যাচ্ছ। যে দুস্থ মানুষটা চাচ্ছে, হ্যাঁ বলতে পারো, তুমি দিতে পারো না দেখার পরে, আরে আমাকে সেই লেভেলের তোমরা নিয়েছো। আমি বহুদিন আগে ভিডিওতে বলেছিলাম যে আমি যদি সেই লেভেলে যাই, আমি করি কি না করি তোমরা দেখে নিও। নিয়েছো সেই লেভেলে, একবার নিয়ে দেখো। তো সেটাই হচ্ছে কথা। তো মানে বউ স্বামী তাদের পিছনে, তারপরে হচ্ছে জাস্ট সীমা, ওরে বাপরে, সে যে গালি, সে যে কথাবার্তা, লোকে তাকে আশ্বাস দেয়, একে ধরে দাও, স্বামীকে ধরে দাও, স্ত্রীকে ধরে দাও, অমুককে ধরে দাও, খুব মজা লাগে এগুলা না, খুব মজার বিষয়। হ্যাঁ, তোমাদের ঘর সংসারে অশান্তি হয় না? পরের ঝগড়াঝাটি, পরের ইসে দেখে তাদেরকে জানো তো, ইউটিউবের এই যে লাখ লাখ ভিউ দিচ্ছ, তাতে কত টাকা ওরা পাচ্ছে, তোমাদের নিজস্বরও সেই টাকা নেই। কি না, আমরা চা খাচ্ছি, আমরা বেড়াতে যাচ্ছি, আমার সীমাদির বাড়ি যাচ্ছি, আমার ছেলে এই করছে, আমার ছেলে ঢোল পেটাচ্ছে, কেউ কেউ তার দাদা ভাই এসে করছে, আর সীমাদি যখন সেই ব্যক্তিটা তার কাছেও সাহায্য চেতে গেছিল, সে বলছে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে কলকাতায় যেতে। সেই মানুষটা যদি যাওয়ার ক্ষমতাই থাকতো, তাহলে তোকে জানাতো, ভাবছে তোরা বসে বসে এত ডায়লগ মারিস, তোরা নাকি ভীষণ ভালো। জানি না বন্ধুরা কতজন দেখবে, কতজন কি করবে বলতে পারবো না। এগুলো হচ্ছে ভালো মানুষ, তাদেরকে দেখে 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 তাদেরকে খাইয়ে পড়িয়ে একটাকে হাতি তৈরি করছো তোমরা। সমাজের কোনো কাজে লাগবে না নোংরা গন্ধগি ছড়ানো ছাড়া। 3-4 দিন আগে সীমার যে নোংরা ভাষায় সমাজের কোন কাজে লাগবে, এরা কোন কাজে লাগবে, যেখানে আমি 3 মিনিট সেই ভিডিওটা দেখতে পারিনি। তাদেরকে তোমরা দেখে যাচ্ছ, তাদেরকে কে না একজন পরকিয়া করছে, তাদেরকে দেখে
তোমরা উৎসাহ দিচ্ছ এগিয়ে যেতে। কি করবে কি, আর 10টা বিয়ে করবে, আর ওর স্বামী আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে মানে তোমার, আমি কাউকে ভালো বলবো না, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলবে ভগবান আছে। আর আজকে স্বয়ং যদি ভগবানের এটা পরীক্ষা হয়, তুই কি করলি? বাড়ি ঘর সাজাচ্ছিস, এই করছিস সেই করছিস, অমুক করছিস তমুক করছিস, হ্যাঁ খুব গায়ে ভেতরে লাগে এগুলো পরিশ্রম। আমি নিজে করি, আমি জানি না, চলুক বা না চলুক পরের কথা, কর্ম তো আমাকে করতেই হয়, কর্ম করতে হয় না? ভিডিও নিয়ে নিয়ে লোকের সামনে কেউ পছন্দ করছে কেউ করছে না, আমি জানি আমার 22টা 23টা 24টা 25টা আজকেই বা কয়টা হবে কে জানে। যারা শুভচিন্তক মানুষ, যারা ভালো মানুষ, তারাই দেখবে। এই সমস্ত লোকেদের পিছনে তোমরা থাকবা, তোমাদের নিজেদেরও কোনোদিন ভালো হবে না। বলে না নেগেটিভের পিছনে থাকলে কোনোদিন ভালো হয় না, সেরকম কোনোদিনও এদের পিছনে। এ বসছে কার বউ বাড়ির থেকে পালিয়ে গেল সেটা করতে, এত নোংরা মুখ, মেয়ে মানুষের এত নোংরা মুখ হয়? হ্যাঁ, যে 3 মিনিট একটা বাচ্চার সামনে দেখা যায় না, এদেরকে দেখো, এদেরকে টাকা দিচ্ছ, এরা গাড়ি করে ঘুরছে, এরা অমুক করছে না, কে বাচ্চা ফেলে চলে গেছে, তার বাবা কাঁদছে আমার বউ চলে গেছে, আমার বউ চলে গেছে, তার জন্য সাহস দিয়ে এগিয়ে নিচ্ছ কিসের জন্য? সামনে আগুন, আমি যদি পা দেই আগুন তো পড়বেই। রাস্তাঘাটে তোমাদের সেই সব মানুষদের চোখে পড়ে না যারা একটা পাঁচালি বিক্রি করছে, যারা একটু শশা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অমুক করছে তমুক করছে, কিংবা যারা ভালো ভালো ভিডিও করছে, তাদের দিকে একটু সাহায্যের হাত বাড়ানো। তো অনেকদিন দেখার পরেই আজকে মানে এই নতে যে জানার প্রয়োজন মনে করছে না যে দিদি আপনার হয়েছেটা কি, আমার সামর্থ্য থাকলে আমি করব। ও হার্ট চিহ্ন দিচ্ছে বসে বসে, কত বড় লাভার, তাই না? কত বড় লাভার, হার্ট চিহ্ন দিচ্ছে বসে বসে, মানে কি বলবো আর এগুলাকে, মানে ওদের মতন তো খারাপ কথা, খারাপ কিছু কন্ট্রোভার্সি নিয়ে বসে, যা কেউ সাহায্য চেতে ওদের খবর হয়ে গেল। সমাজে এগুলা মানুষকে মানে কি বলবো, মানে বলতেও মানে, তোমরা যত নিয়ে যাবা সমাজ তত ডুবতে থাকবে। দুস্থদের দেখো, দুস্থদের সাহায্য করো, দুস্থদের পাশে থাকো, জীবন একবারই, সবাই কিন্তু সবকিছু ফেলে রেখেই চলে যায়। কেউ একটা বাঁচার জন্য, তড়পানোর জন্য তার ভিডিও দিনের পর দিন দেখার পরে সে যদি তাকে নিজের মনে করে একটা কমেন্টস লেখে, 2টা 3টা কমেন্টস লেখে, দাদা আমার, আরে আমার শুনতে ক্ষতি কি, দেখি না আমি পারি কিনা, 5টা হাজার 6টা হাজার টাকা দিতে আমি পারি কিনা একটু দেখি না, ওই রংচঙা বাড়ি সবই তো পড়ে থাকবে। এ বলছে আমি সতী, ও বলছে আমি সতী, ও বলছে যে নোংরা গালি দিচ্ছে সেও সতী, সবাই সতী। যাই হোক, আর কি বলবো, এটা বলার জন্যই, সে আমার ভিডিও দেখলে দেখো, না দেখলে নাই, সেটা কোনো আসে যায় না। আমি চেয়েছিলামই যে আমি ইউটিউবের কিছুটা অংশ কামাই, আমি এইভাবে দান করব, হয়নি ভগবানেরও ইচ্ছা ছিল না। তো মানে পার্টিকুলার কোনো একজনকে নিয়ে বলার মতন আমার এরকম বহু 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 আছে, অসংখ্য তাদের ক্রিয়েশন অফ মৌ, যে যাকে তোমরা দেখো অসংখ্য, সারাদিন সে ভুল ভিডিও করে যাচ্ছে। কথা কি শেখার আছে যে মারা বাচ্চাদের নিয়ে আসে, এসে বলে যে এরকম আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে, ভালোবাসার পেছনে শিক্ষাটা কি আছে? অসংখ্য কথা, কি প্রিয়া বলো, কি অমুক বলো, কি তমুক বলো, সবাই ভুল কথাবার্তা। আরে এক একটা হয়ে যায় মিস্টেক, সেটা আলাদা ব্যাপার, আর মন্দিরার তো তুলনাই হয় না। মানে তাও তাকে বলছে এগিয়ে চলো এগিয়ে চলো, আরে কি করবেটা কি এগিয়ে সমাজে? পলিউশন ছাড়া তো এরা আর কিছু ছড়াতে পারবে না। খবর কি আমার বউ ভাইগি গেছে, বউয়ের খবর কি, আমি আরেকজনকে ভালোবাসি, আরেকজন বসে মেয়ে ছেলে দুনিয়ার গালিগালাজ, মৌ কি তেলকে তেল, তার মানে তেল আর কি, ওটা তেল। প্রিয়া রেকর্ডকে রেকর্ড, কি? যাই হোক, ভালো মানুষকে ধরতে গেলে পয়সা লাগে না, ভালো মানুষকে দেখতে হলে শিখতে হলেও পয়সা লাগে না। এখন হচ্ছে মোবাইলের জমানা, অনেক 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 ভালো ভালো ব্লগার আছে যাদেরকে দেখলে অনেক কিছু শিখতে পারবা।
এগুলাকে শুধু তোমরা নেশার খাতায় রাখছো। হ্যাঁ, যে এরা হচ্ছে নেশার বিষয়বস্তু। নেশা যেমন মানুষের হয়ে যায় এদেরকে দেখা, সেরকম নেশা হয়ে গেছে তোমাদের। এদের থেকে যদি বেরিয়ে আসতে পারো, সমাজে চারটা লোককে দেখতে পারবা। কিচ্ছু কষ্ট নাই ভিডিও করাতে, কিচ্ছু কষ্ট নাই। তোমাদের এগুলা ড্রাগের নেশার মতন হয়ে গেছে এদেরকে দেখা। হ্যাঁ, ড্রাগের নেশা। তাহলে আর কি বলবো, আর কিছু বলার নেই। তো এদেরকে নিয়েই আজকে, তার মধ্যে অনেকেই আছে। যাই হোক, আরেকদিন যেদিন মানে মনে হবে, হ্যাঁ, সেদিন বলবো। যাই হোক, তোমরা বেশি বেশি করে ওদেরকে দেখো, দান করো, দক্ষিণা করো, কিন্তু এদের কাছে যখন যাবে তখন ঠন ঠন গোপাল, কিচ্ছু নেই, বুঝছো? কিচ্ছু নেই। আমি ভালো, আমি ভালো, ও বলে আমি ভালো, ও বলে আমি ভালো। তোমরাই তো সাহস দিছো ওদেরকে দেখার জন্য, ওদেরকে ইসের জন্য না। তোমরা যদি না দিতা তাহলে তো এরা এগুলা করতে পারতো না, না? যাই হোক, নেশাগুলাকে বেশি বেশি করে তোমরা সেবন করো, কিন্তু এদের কাছ থেকে কিছু পাওয়ার মতন নাই। যে যে এদের বাড়িতে যাবে দেখবে এত এত গিফট নিয়ে, যা খাবে তার ডবল লোকে নিয়ে যাবে আর কি, বুঝছো? তো যাই হোক, তেল তুল রেকর্ড ছাড়িয়ে দিলাম, ভরিয়ে দিলাম। আর ওটা তো প্রসেশনকে বলতেছে পজিশন। যাই হোক, আলি গালাস দেখো, রাখি ভিডিওটা। তো আমি মনে করি সব মানুষেরই দুস্থ মানুষের পাশে থাকা উচিত। জীবন একটাই, গেলে আর আসবে না। হ্যাঁ, তো ভালোর দিকে নজর দাও, খারাপ। তাহলে বন্ধুরা, ভিডিওটা রাখি। ভিডিও আমি করতে পারিনি, এইটুকুই বললাম, কোনো জ্ঞানও দিলাম না। কিন্তু সেই ভিডিওটা ডিলিট। কিন্তু যারা যারা সন্দীপ মিত্র চ্যানেলে ঘন্টাখানেক হবে লোক না, হ্যাঁ, মানে ভিডিওতে যে কমেন্টটা আসছিল ঘন্টা 2-3 আগে, যারা দেখেছো তারা হয়তো দেখতে পারো। আমি ফলস এখানে বসিনি বলতে। তো তারা দেখতে, যারা দেখেছো দেখেছো, কি সুন্দর ডিলিট করে। সারাদিন কোনো কাজ নেই তো, মোবাইলটা নিয়ে বসে থাকা, খালি ডিলিট করা। কারোর কারোর কোনো কাজ নেই, বুঝছো? কারোর কোনো কাজ নেই। কেউ স্বামী ছেড়ে চলে গেছে, ওর কি কাজ আছে? বাচ্চা ছেড়ে চলে গেছে, ওর কি কাজ? কেউ সারাদিন গালিগালাজ করছে, কেউ সারাদিন শাশুড়ির উপরে শুয়ে শুয়ে, কেউ বেশ অসুখের ফান্ডা করে। কাজ তো নয় সারাদিন। তাহলে টুক করে ঘন্টা 2-1 মধ্যে কি করে ভিডিওটা কমেন্টসটা ডিলিট হয়ে গেল? 2বার একই রকম কমেন্টস আসছে, ডিলিট হলো কি করে? যাও, তোমাদের ইচ্ছা, দান করবা, দান করো করো, কিন্তু ভালো কিন্তু তোমরাও থাকবা না। অপাত্রে দান করলে না, সে কোনোদিন ভালো থাকে না। ফুটা ফলে না, যে ফুটো পাত্রতে দান করলে কোনো লাভ নেই, ওই দান বেকার, বেকার। আরো বেহতর থেকে খারাপ জিন্দেগি তোমরা পালন করবা। তাহলে ভিডিওটা রাখছি, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।